আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝখানে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা তো সবাই জানেন সিএসএ এর নতুন র্যাঙ্ক সিজন 36 শুরু হয়েছে। তো এখানে আমার ফ্রেন্ড আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, যেখানে আমি M187 যেন আমি রিজনে উঠে দেখাই সিএসএ। তাই আপনাদের মাঝখানে আমি আজকে সেটারই কিছু ক্লিপ শেয়ার করব, যেখানে আমি M187 এর রিজনে উঠছি। তো বেশি কথা না বলে করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম রাউন্ড, এটা হলো সিজন চেঞ্জ হওয়ার প্রথম রাউন্ডেই, মানে প্রথম রাউন্ডে ওরা 2টা রাউন্ড জিতছে, আমরা 2টা রাউন্ড জিতছি। দিয়ে এটা হলো কয় নাম্বার, 4th নাম্বার রাউন্ড, যেখানে যে কে কাকে মারতেছে কিছু বোঝা যাচ্ছে না। তা আমি অনেক কষ্টে একটা এনিমিকে ডাউন দিয়ে ক্লিয়ার দিয়ে দিয়েছি। এখানে আমার টিমমেট মরে গেছে, ওর উপর 2টা এনিমি রাশ দিয়েছিল। তা আমি আবার বলতেছে ফুল ড্যামেজ দিয়ে একটাকে 13 ড্যামেজে কিল পাইছে, আর একটাকে আমার আরেকটা টিমমেট মাইরা দেয়। পরে লাস্ট এনিমি বেঁচে আছে এখানে। তো লাস্ট এনিমিটা আমি খুঁজতেছিলাম, তো আমার টিমমেট বলে এখানে আছে। দিয়ে আমি এর উপর রাশ দিয়ে দিই, দিয়ে জাতা মাতা দিয়ে মাইরা দিই। আর এই রাউন্ডে যে কোথায় থেকে কিভাবে কি হলো আমি কিছু বুঝতেছি না। এখানে সবাই ডবল ভেক্টর এনিমি, সবার কাছে ডবল ভেক্টর, কে কারায় মারতেছে কিছু বোঝা যাচ্ছে না। আমার সব টিমমেট মরে গেছে। এখানে আমি একটাকে ডাউন দিয়েছি, এখানে ডবল ভেক্টর দিয়ে আমার আরেকটা টিমমেট মরে গেছে। এখানে কোনো রকম ডাউন দিয়েছি, দিয়ে এরা আবার রিভাইভ দিয়ে দিছে, এরা আবার ডাউন দিয়েছি। তারপরে আবার ডবল ভেক্টর নিয়ে ঢুকে গেছে, এরা আবার ডাউন দিছি। কতবার যে ডাউন দিলাম, পরে আমি আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিলাম। টিমমেটকে রিভাইভ দিতে দেখে এখানে প্যাক করে ফেলছে ওই এনিমি প্যাক করে টিমমেট রিভাইভ দিচ্ছে, কী কইতাম। পরে এখানে একটা গ্রেনেড সুন্দর মতো মাইরা দিলাম। দিয়ে ওখানে বাইরে এনিমিটা ছিলাম, খেয়াল করিনি, ওটা মারতে পারতাম কিন্তু মারতে পারিনি। কিন্তু গ্রেনেডে ওরা একটা মরে গেছে, একটা ফুল ড্যামেজ খাওয়া। লাস্ট এনিমি ডবল ভেক্টরের কাছে আসছে, ওর কাছে আমি কোনো রকম জাতা মাতা মাইরা কোনো রকম ম্যাচটা বের করছি। পরে এটা হলো 2 নাম্বার ম্যাচ সিজন চেঞ্জ হওয়ার। এখানে সামনে একটা এনিমি আছে, ওকে ইউএমপি দিয়ে ঠাইসা মাইরা দিলাম বডি শট দিয়ে করে পিছিয়ে দিছি বডি শট দিয়ে এগারে। পরে এখানে নিরো মারছিলাম, নিরোর যে মার্ক, যেটা নিরো ফাটালে যে মার্ক আসে, ওটা দেখে আমি এটার উপর রাশ দিই। এটাকে ইউএমপি দিয়ে ঠাইসা মুইসা যেভাবে পারি সেভাবে ম্যাচ দিয়ে দিয়েছি। পরে উপরে ছাদের উপরে দেখে আরেকটা এনিমি উঠতেছিল, তাকেও কোনো রকম জাতা মাথা দিয়ে শেষ করে দিই। আমি হলাম জাতা কিং, আমার উপরে জাতা কিং কেউ আছে নাকি। পরে লাস্ট ওয়ান এনিমি ছিল, আমি বলতেছিলাম আমার এইস, যে একে মারে আমি এইস কনফার্মটা করি আমার। পরের রাউন্ড, মানে ওরা একটা রাউন্ড জিতে গেছে, আমি এইস করার পরে ওরা একটা রাউন্ড জিতছে কোনো রকম। পরে আমি এখান থেকে আসি, এখানে স্কার পেয়ে যাই, স্কার দেওয়ারে কোনো রকম ঠাইসা মাইসা একজনকে ডাউন দিয়ে দিই। পরে এটাকে একজনকে ফুল ড্যামেজ দিই এবং ডাউনও দিয়ে দিই। পরে সামনে আরেকটা এনিমি, তো ওটারে তো মারতে পারি না, পিছনের প্লেয়ারটাকে ক্লিয়ার দিয়ে দিলাম। আমার সব এনিমি মানে আমার সব টিমমেট শেষ, আর কি কইতাম। পরে এখানে একটা এনিমি আছে, আমি এটাকে ডাউন দিয়ে আমি ভাবতেছি মাত্র আর একটা এনিমি আছে, ওটার মারলেই ম্যাচ জিতে যাবো, ম্যাচ জিতে বলে রাউন্ড আপ জিতে যাবো। দিকে সামনে সে উকং হয়ে আসতেছিল, ওরেও জাতা মাতা দিয়ে মাইরা দিই। পরে দেখি পিছনে আরেকটা, আমার মাথা খারাপ, বটের বাচ্চারা রিভাইভ দিয়ে দিচ্ছে। এত রিভাইভ দেয় ভাই, দাও একেও কোনো রকম ট্রোগন মতন জাতা দিয়ে শেষ করে দিই। পরে এটা 4 নাম্বার, এটা 3 নাম্বার না 4 নাম্বার যে ম্যাচ হোক, মানে ম্যাচে মনে করেন M187 দায়ী না, কোনো রকম দায়ী না। পরে এখানে আমার টিমমেট উপরে একটা প্লেয়ারকে ডাউন দিচ্ছে, উপরে 2টা প্লেয়ার ছিল, একটা প্লেয়ারকে ডাউন দিয়ে আমাকে বলতেছে যে উপরে ঢুকো, দুজনেই ড্যামেজ আছে। দিয়ে আমি ঢুকে যাই দেখি ওরা আমার জন্য অপেক্ষা করতেছে। কোনো রকম একটাকে ডাউন দিই, দিয়ে এটাকে ওরা ডাউন মানে ক্লিয়ার দিয়ে দিই। কোনো রকম ম্যাচটা বের করছে ভাই, আমি মরতে বেঁচে গেছি। পরের রাউন্ডে দেখা যাক, পরের রাউন্ডে এটা হলো 3 নাম্বার লাস্ট রাউন্ড, ওরা মানে 3-3 স্কোরে লাস্ট নাম্বার রাউন্ড। এখানে উপর থেকে একজন ক্যাম্প করে আমার টিমমেটগুলো মারতেছিল, যে এরে উপরে আসে এরে মাইরা দিই। দিয়ে এখানে দেখি আমার সব টিমমেট শেষ, বা একটা টিমমেট বেঁচে নেই, আমি কী করবো বলেন। লাস্ট রাউন্ড যেভাবে হোক জিততে হবে, না জিতলে শালা M187 প্লাসও দেয় না, এমনি M187 পাওয়া যায় না এবং প্লাসও দেয় না। পরে এখানে কোনো রকম লুকিয়ে একটু করে ড্যামেজ দিচ্ছে, আবার কভারে যাচ্ছে। দিয়ে এখানে একটাকে ডাউন দিলাম, পরে মেয়েটাকেও ডাউন দিয়ে দিলাম। মেয়েটা শালা কেসি নিয়ে আসছে, এটা ভাই হেভি জ্বালাইছে ভাই এই কেসিটার জন্যে ভাই। পরে এখানে আরেকটা লাস্ট ওয়ান এনিমি ছিল, ওটাকে আমি আমার টিমমেটকে রিভাইভ দিলাম, তো উনি মইরা গেছে। পরে এখানে ফুকটা দিয়ে মারতে চাইলাম, তো ফুকটা দিয়ে আমাকে গ্রেনেড মেরে আমাকে নাচাচ্ছে ভাই। কি আমিও করছি, থাম আমারে নাচাবি, আমিও তোরে নাচাবো। দিয়ে আমি ওরে নাচালাম। তো এখানে আবার গুলালটা ফাটাই কোনো রকম বডি দিয়ে ঠেসে দিয়ে এই রাউন্ডটা পরে ভাই। এই ম্যাচটার কথা কি বলবো ভাই, এই ম্যাচটার বলার মতো ভাষা নাই। এই ম্যাচে কি আর বলবো, এখানে একজন তাৎসা মারে আসলো, তাকে আমি ফুল ড্যামেজ দিলাম, ডাউন দিলাম, সমস্যা নাই। একেও ডাউন দিলাম, কোনো সমস্যা নাই। পরে আরেকটা লাস্ট ওয়ান এনিমি আছে, এটাকে মারলাম, ট্রিপল কিল নর্মাল, একের জন্য এইস হয়নি, সমস্যা নাই। সেকেন্ড রাউন্ডে একজনকে ডাউন দিলাম, দুজনকে ডাউন দিলাম। 3 নাম্বার জন ওখানে সামনে আছে, ওকে ফুল ড্যামেজ দিয়ে ওকে
ফুল ড্যামেজ দিছি। যে এখানেও শেষ, ওকেও শেষ। ট্রিপল কিল, এবারও ট্রিপল কিল, 2টা রাউন্ডে ট্রিপল কিল, একের জন্য এই হলো না 2টা রাউন্ডে। এটা হলো 3 নম্বর রাউন্ড। একজনকে ডাউন দিলাম M10-এর জাতা, 2জনকে ডাউন দেবো M10-এর জাতা, লাস্ট 3জনকে ডাউন দিলাম M10-এর জাতা। এইবারও ট্রিপল কিল ভাই। আমার টিমমেটদের কী বলবো ভাই, আমাকে এইস করার সুযোগই দিচ্ছে না। ওরা একটা না একটা এনিমিকে মারতেছে ভাই, তা না 3টা রাউন্ডে ট্রিপল কিল, এইস একটার জন্য মিস যাচ্ছে। এখানেও একজনকে ডাউন দিলাম, 2জনকে ডাউন দিলাম, 3জনকে ডাউন দিলাম। আমি ওদের বলতেছি ভাই লাস্ট ওয়ান ভাই, মারিস না ভাই, প্লিজ মারিস না ভাই। আমি ওদের হাত পা ধরতেছি ভাই, মারিস না ভাই। দিয়ে এটাকে আমি ফুল ড্যামেজ দিলাম, কিলটা মাইরা দিল। কি বলবো ভাই, 4টা রাউন্ডে ভাই ভাই এইস মিস গেল ভাই। কি বলবো, এই পরের রাউন্ডটা ভাই আমি আর কিছু বলবো না। এই পরের রাউন্ডের ভিডিওটা আপনারা নিজেরা এনজয় করেন, আমি আর কিছু বলবো না। আপনারা কি বলে গানের সাথে গেম প্লেটা এনজয় করেন। তো গাইস, তোমরা তো সবগুলা গেম প্লে ক্লিপগুলো দেখলাই, আশা করছি তোমাদের কাছে সব গেম প্লে ক্লিপগুলো ভালো লাগছে। তো বর্তমানে আমি রিজনে বলতে গেলে 48 নম্বরে আছি, টাঙ্গাইলের ভিতরে। আমি বাংলাদেশের মধ্যে ঢুকতে পারিনি, কিন্তু আপনারা যদি কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, তাহলে ইনশাল্লাহ আমি বাংলাদেশের মধ্যে ঢুকে দেখাবো আপনাদেরকে। আপনারা খালি কমেন্ট করেন পার্ট 2 লিখে, তাহলে আমি নেক্সট পার্টে আপনাদেরকে আমি বাংলাদেশে টপ 1-এ দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এবং আমি M10-এ তো আমি মোটামুটি খেলতেছি। M10-এ তো আমার ভালোই প্লাস করা আছে। আর M10-এ রিজনে বাংলাদেশে ওঠা সহজ। আমি চাইলে 2-3 দিনে M10-এ বাংলাদেশের রিজনে 1 নম্বর হোক, বাংলাদেশের মধ্যে ঢুকে যাবো 1 দিনে 2 দিনের মধ্যে হলে। আপনারা যদি বলেন তাহলে ইনশাল্লাহ আমি M10-এ উঠে দেখাবো। আপনারা খালি কমেন্ট করেন, আপনারা যেই গানে কমেন্ট করবেন আমি সেই গানে উঠে দেখাবো। বিআর হোক, CS হোক, যেখানে হোক আপনারা খালি কমেন্ট করবেন। আপনাদের সাপোর্টই মেন, আপনারা যত সাপোর্ট করবেন আপনারা তত ভালো ভিডিও পাবেন। তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।